মুর্শিদাবাদের পর এবার বীরভূম। ১৯ জন বাংলাভাষীকে ওড়িশায় প্রশাসনিকভাবে ডিটেনশন ক্যাম্পে রাখার অভিযোগ উঠেছে, যার জেরে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে চরম সমস্যায় আটকে রয়েছেন ওই মানুষগুলো। একই সঙ্গে দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে আটক হওয়া ব্যক্তিদের পরিবার পরিজনদের। অভিযোগ শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য ওড়িশার বালেশ্বর জেলার রিমনা থানার ওসি বীরভূমের ১৯ জন ফেরিওয়ালাকে কাগজপত্র নিয়ে থানায় ডেকে পাঠান। গত ২৫শে জুন সকাল ৯টা নাগাদ থানায় যাওয়ার আগে তারা শেষবারের মতো পরিবারের সঙ্গে কথা বলেন। থানায় যাওয়ার পর তাদের কাছ থেকে কাগজপত্র এবং মোবাইল ফোন কেড়ে সেগুলো জমা নেওয়া হয়। তারপরই বালেশ্বরের ডিটেনশন ক্যাম্পে তাদেরকে রাখা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাদের কোনোভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পরে নলহাটি থেকে একজন ওড়িশার বালেশ্বরে যান, কিন্তু তাকেও ডিটেনশন ক্যাম্পে যেতে দেওয়া হয়নি বা কারোর সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে। ফলে তিনি ফিরে আসতেও বাধ্য হন। মেরিনা খাতুন আটক এক ফেরিওয়ালার স্ত্রী কি বলছেন শুনুন। আমার স্বামী ব্যবসায় গিয়েছে, উড়িষ্যার রেগুনাতে আছে এবং ২৫ তারিখে জানা গেল যে উড়িষ্যাতে আটকে রেখেছে বাংলাদেশের বলে। তো আমরা এখন অভিযোগ জানাচ্ছি যে আমাদের স্বামী থেকে ছাড়া হোক। ডকুমেন্ট দিয়ে আমরা আমাদের মহাসিনকে জমা দিয়েছি, পেটের দায়ে গিয়েছে। তো আমরা চাইছি যাতে আমাদের স্বামীকে ছাড়া হয়। আপনার স্বামীরা কি বাংলাদেশের কোনো যোগাযোগ আছে? না, আমার স্বামীরা এরকম প্লাস্টিকের করে খেলনাপত্র বিক্রি করে। ডকুমেন্টসগুলো কি জমা দিয়েছেন? হ্যাঁ, জমা দিয়েছি। কি চাইছেন এখন? এখন চাইছি আমাদের স্বামীকে ছাড়া হোক। ডকুমেন্টস দিয়েছি, এখন যাতে ছাড়া হোক। আমাদের পেটের দায়ে গিয়েছে। কি নাম আপনার স্বামীর? শুকুর ইসলাম। হানুফা বিবি কি বলছেন শোনাবো। ঘটনা আজ হঠাৎ বিদেশ গেল, বাইরে গেল। বাইরে থাকা কোথায়? বাইরে ওই উড়িষ্যা, রেবনা। ওইখানে হঠাৎ আটক করে, কোনো খোঁজ খবর পাওয়া যায় না, কিছু না। একদিন হঠাৎ করে আটক খবর এলো, এমনি এমনি ওদেরকে আটক করে আছে। কে আটক করেছে? ওই পুলিশরা দিয়ে নিয়ে এবার কি করবো, কান্না করছি আমরা। এবার খুন খোঁজ পাই না, পেয়ে না। এবার বাড়ি ঘরে এবার যতক্ষণে আনতো খেটি ততক্ষণে খেতাম। এবার সংসার চলে না, কি করবো, সব কাটা করছি। ছেলেপিলা স্কুল প্রাইভেটও যেতে পারে না, গরিব মানুষ। যতক্ষণে এনে দেয় ততক্ষণে খেয়ে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে তাড়াতাড়ি ছাড় পাই। কেন ওদেরকে আটক করলো? বাংলাদেশের গুলি ইয়ার লেগে ঝামেলা হয়েছে নাকি, বাংলাদেশ বলি। দিয়ে আপনারা কি কারো কাছে গেছেন যে ছাড়িয়ে দেওয়ার? আমরা চলছিলাম, যে মহসিন মামার কাছে চলছিলাম। হ্যাঁ, উনি কে? ওটা মামা হয়, তৃণমূলের নেতা। দিয়ে কি বলেছেন উনি? ও বলে যে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, ব্যবস্থা নিচ্ছি এ বললে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে তাড়াতাড়ি ছাড় পাই। যেমন আপনার স্বামীরা কি আদৌ কি বাংলাদেশের? তাহলে না না। জামিমা বিবি কি বলছেন শোনাবো। আমার স্বামী ব্যবসা করে, অ্যালুমিনিয়াম থালা বাসন এবং প্লাস্টিকের। তো আমার হঠাৎ করে আমার কাছে বলে দিল যে আমার স্বামীরা সবাই গ্রেপ্তার। তো আমি তো অসুস্থ মানুষ, আমি দিয়ে ধরেন সব কিছু, আমার দেখভাল চলে, আমার শরীর খারাপ, আমার বড় একটা অসুখ আছে। সেই অসুখ আমার স্বামী দিয়ে তো হয়ে আছে। দিয়ে আমি বললাম যে যাও, আমার তো অসুখটা দেখাতে হবে, আমি কলকাতায় অসুখটা দেখাই। তো দিয়ে আমি পাঠালাম, নিয়ে হঠাৎ কল চলে আসছে যে তোমার স্বামী গ্রেপ্তার, ও বাংলাদেশে বলে। এই বলে আমি ঘুরতেছি, আমি খাবার দাবার সব ছেড়ে দিয়ে। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যেন আমার স্বামী সবাই যেন ছাড়া পায়। কেন ধরেছে? ওখানে ধরেছে বাংলাদেশি বলে। ওখানে কি কাজ করতো? কাজ করে যে অ্যালুমিনিয়ামের থালা বাসন, প্লাস্টিকের, ওগুলো সব ফেরি করে। জানা গিয়েছে কয়েকদিন আগে অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের জিনিসপত্র ফেরি করতে বীরভূমের নলহাটি 2 ব্লকের শুক্রাবাদ থেকে 16 জন এবং
রামপুর থেকে একজন ওড়িশায় গিয়েছিলেন। তাদের সঙ্গে একই জেলার মুরারাই 2 নম্বর ব্লকের পাইকট থানা এলাকার আরও দুজন জিনিস ফেরি করতে যান। মূলত তারা বালেশ্বরের কাছে রেমুনা থানার অন্তর্গত আরমালায় সেখানে এই সমস্ত অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের জিনিসপত্র ফেরি করতেন। এই বিষয়ে কি বলছেন এলাকার ফেরিওয়ালা, শোনাবো আপনাদের। উড়িষ্যায় ধরেন ব্যবসা, আমার বাপদাদুরা ধরেন ব্যবসা করে ধরেন বুড়ো হয়ে মরে গেল। তারপরে আমাদের ধরেন আমরা গেলাম, এরপরে ধরেন আমাদের পোতা ভাতিজা ছেলে ধরেন সবাই ধরেন যাচ্ছে। আর এইভাবে ধরেন বারবার ধরেন হয়রান করছে। উড়িষ্যা খালি এই জেলাটা নয়, বালেশ্বর, ভুবনেশ্বর, কটক, কেওঝর, বারিপাদা, রায়পুর, সম্বলপুর, যাজপুর, ছত্তিশগড়, রায়গড়, বিলাসপুর, আমাদের এমন কোনো লোক ধরেন আমাদের এই শুক্রাবাদ গ্রামে ধরেন সব জায়গাতে ধরেন আছে। আর এই জিনিস ধরেন বারবার কেন হয়রান হচ্ছে? হ্যাঁ, উড়িষ্যার সরকার কেন হয়রান করছে আমাদেরকে? আমরা কি কোনো বাংলাদেশি? আমাদের ডকুমেন্টস আমাদের দেখে লোক, ভোট, পরিচয়, আধার কার্ড সবাই আমাদের তো সবাই তো জমা দেওয়া হয়েছে। উড়িষ্যায় ধরেন ব্যবসা, আমার বাপদাদুরা ধরেন ব্যবসা করে ধরেন বুড়ো হয়ে মরে গেল। তারপরে আমাদের ধরেন আমরা গেলাম, এরপরে ধরেন আমাদের পোতা ভাতিজা ছেলে ধরেন সবাই ধরেন যাচ্ছে। আর এইভাবে ধরেন বারবার ধরেন হয়রান করছে। উড়িষ্যা খালি এই জেলাটা নয়, বালেশ্বর, ভুবনেশ্বর, কটক, কেওঝর, বারিপাদা। স্থানীয় তৃণমূল নেতা তথা নলহাটি 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ মহসিন মণ্ডল বলেন যে বাপদাদাদের আমল থেকে প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে এই ব্যক্তিরা জিনিসপত্র ফেরি করছেন। আগে তো কোনো অসুবিধা হয়নি। তিনি কি বলছেন শুনুন। গত 25 তারিখ বুধবার হঠাৎ করে 300-350 লোক কান্নাকাটি করতে করতে চলে আসে, মেয়ে ছেলে বৃদ্ধ সবাই মিলে। ওরা উড়িষ্যার বিভিন্ন জেলাতে, একদম বালেশ্বর থেকে, কেওঝর থেকে, নীলগিরি থেকে, তারা প্রচুর লোক সেখানে অ্যালুমিনিয়ামের বাসনপত্র এবং প্লাস্টিকের খেলনা এই তারা পেটের দায়ে ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করে। এবং হঠাৎ করে তারা খবর পায় যে রেমুনা থানার অন্তর্গত 19 জনকে আটক করা হয়েছে, তাদের ডকুমেন্টস চাওয়া হয়েছে। এরপরে আমি রেমুনা থানা প্রশাসনের কাছ থেকে ফোন সংগ্রহ করে বড়বাবুর কাছ থেকে জানতে পারি যে তাদেরকে বাংলাদেশি তকমা লাগানো হয়েছে এবং তারা এখন বর্তমানে বালেশ্বরে আছে। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টে কি বলছেন তিনি দেখুন। বাংলা ভাষায় কথা বলে বিপাকে পড়েছে বাঙালি। মুর্শিদাবাদের পর এবার বীরভূমের নলহাটির বাসিন্দা 19 জন পরিযায়ী শ্রমিক তারা উড়িষ্যায় গিয়ে বিপাকে পড়েছে। তারা কয়েকদিন আগে কিন্তু উড়িষ্যায় গেছিল বিভিন্ন তাদের নিজের যে কাজকর্ম রয়েছে, ফেরিওয়ালার কাজকর্ম, সেই কাজকর্ম নিয়ে। আর সেই কাজকর্ম করতে গিয়ে উড়িষ্যার যে বালেশ্বর এলাকা রয়েছে সেই এলাকার থানা কিন্তু তাদেরকে প্রথমে ডেকে পাঠান, কাগজ এবং তাদের কাছে যে যোগাযোগ করার মাধ্যম অর্থাৎ ফোন, সেই ফোনগুলি নিয়ে রাখে এবং এরপরে কিন্তু বেশ শোরগোল পড়ে যায় বীরভূমের নলহাটি এলাকায়। কারণ দেখা যাচ্ছে যে 19 জনের মধ্যে 2 জন রয়েছে বীরভূমেরই পাইকর এলাকার, নলহাটি 1, নলহাটি 2। এই বিভিন্ন বীরভূমের বিভিন্ন জায়গা থেকে মানুষজন, বাঙালি সাধারণত তারা কিন্তু উড়িষ্যায় গেছিল নিজেদের ফেরিওয়ালা কাজকর্ম করতে গিয়ে। আর এই ফেরিওয়ালা কাজকর্ম করার সাথে সাথে তারা কিন্তু তাদের যে মাতৃভাষা বাংলা ভাষা কথাই বলে বাংলাদেশি সন্দেহে কিন্তু আটক হয়েছে বালেশ্বর এলাকায়। রীতিমতোই রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম কিন্তু একটি ফেসবুকে পোস্ট করেছেন কিভাবে আসতে পারে, কিভাবে আসবেন তারা, এবং পরিবারের সঙ্গে নলহাটির বিডিও এবং বীরভূম জেলা প্রশাসন কিন্তু রীতিমতো যোগাযোগ করেছে। তবে এইটিকে নিয়েও কিন্তু রাজনীতি করা হচ্ছে। শাসক দলের নেতাকর্মীরা বলছে যে বাংলার বাঙালিকে বিজেপি শাসিত অঞ্চলে কিন্তু বাংলাদেশি সন্দেহ আটক করা রাখা হচ্ছে। 26-এর নির্বাচনে যদি এই বিজেপি সরকারের যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলার মানুষকে বাংলা ভাষা থেকে বঞ্চিত করবে, এইরকমই কটাক্ষ, আক্রমণ, খোঁচা দিচ্ছে শাসক দল ভারতীয় জনতা পার্টিকে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।